আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মনটা ভীষণ খারাপ। কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন, কণ্ঠটা কাঁপা কাঁপা। মেয়ে হয়ে জন্মায় এত স্বপ্ন দেখতে নেই। অনেকেই তো স্বপ্ন দেখি, কোনটাই তো আর পূরণ হয় না। যখন তুমি বুঝতে শিখবে, তোমার জ্ঞান হবে, তুমি বিবাহিত জীবনে যাবা বা বিবাহিত হওয়ার আগে তোমার অনেক শখগুলো না স্যাক্রিফাইস করতে হবে। মন চাইবে না যে আমার এই শখটা পূরণ হলো না, অনেক খারাপ লাগবে, কিন্তু কি করার, তা অমনি সহ্য করে থাকতে হবে। এর নামই নারী। এখন যদি আমার কাছে অনেক পরিমাণে টাকা থাকে, তাহলে আমার মনে হবে জীবনে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষটা হলাম আমি। ওই যে বলে না, অভাবে স্বভাব নষ্ট, তেমনই টাকার অভাবটা না অনেক পরিমাণের ভয়ানক অভাব। আমার এতটুকু বয়সে কিছু গল্প আছে, জানেন আপনারা? জানেন না, সেই গল্পগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি একজন না মধ্যবিত্ত ঘরের সন্তান, তাই অনেক কিছুই বুঝি এত কম বয়সে। হয়তো আমার মতো বয়সে কত আপুরা কিছুই বোঝে না, জীবনের সম্পর্কে, বাস্তবতার সম্পর্কে কিছুই বোঝে না, কারণ তাদের হয়তো টাকার অভাব নাই। তারা আর কি বুঝবে? যাদের টাকার অভাব আছে তারাই বোঝে জীবন কতটা কঠিন। আমি মনে করি রিলেশন করা ভুল, রিলেশন করা ঠিক না। বাবা মা যেখানে বিয়ে দিবে সেটাই বেস্ট ধরে নিতে হবে। জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে, তাতে কি করার বলেন তো? জীবনে নিজেকেই সুখ খুঁজে নিতে হবে। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো আজকে চলে আসছিলাম একটু পার্কে, মানে পার্কের পাশে ইটের ভাটা, ইট তৈরি করে। তাই আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি, তার জন্যই আমি আমার জীবনের যত দুঃখ কষ্ট আপনাদের মাঝে শেয়ার করি, বা অন্য আপুদের গল্প, আমার জীবনের গল্প সবকিছু শেয়ার করি। যাই হোক, এগুলো বাদ দিয়ে অনেকদিন পরে একদিন গল্প করব আপনাদের সাথে। তো আজকে চলে আসছি আমার ইটের ভাটাতে ইট তৈরি কিভাবে হয় সেটা দেখতে। কিছু ভিডিও শুট করতে ইটের ফুটেজ নিতে চলে আসছি, আর একটু ঘুরতে। মনটা ভীষণ ভালো নেই, তার জন্য মাঝে মধ্যে ঘোরাফেরা করতে হয়, তাই একটু ঘুরতে চলে আসলাম। আসলে আমি ওই কথাগুলো কেটে দিচ্ছি, ওখানে আমি বলতেছি এই মাত্র ইটগুলো তৈরি হয়েছে, তারপর রোদে মেলাতে দিয়েছে। ওইদিকে আমি কিছু ভয়েস ভিডিও করলাম, আর এদিকে দেখেন আমার ভিউটা অনেক পরিমাণের সুন্দর আসতেছে, ভিডিওর ফুটেজটাও ভালো লাগতেছে। আর ওয়েদারটাও কিন্তু অনেক মজা, শীতের দিনে মিষ্টি মিষ্টি রোদের পার এরকম হাঁটতে বা রোদে ঘুরতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। আর ওইদিকে দেখেন আমি পুরো ইট ভাটাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। অনেক পরিমাণের জায়গা নিয়ে ইটের ভাটাটা তৈরি করছে। আমার এত পরিমাণের মাথা ধরছে, তারপরও আমি ভিডিও এডিটিং করতেছি, কারণ আজকে আমার মনটা অনেকটাই খারাপ, মানে একটুও ভালো নেই। আমার জীবনে যেই শখই হোক না কেন, সেই শখটা কখনোই পূরণ হয় না। আল্লাহ কেন যে আমার জীবনের স্বপ্ন আশঙ্কা পূরণ করে না আমি নিজেও জানি না। শুধু দুঃখের কথাই বলি, শুধু আপনাদের মাঝে দুঃখের কথা বলি, কিছু মনে করেন না, ডোন্ট মাইন্ড। যাই হোক, দেখেন আমি ওই গাছটার পাতাটা পাড়তে চাইছিলাম, তা হলো না। তারপরে আমি একটু ক্যামেরাম্যানের সাথে ইয়ার্কি করতেছি, তাকে আমি বলতেছি যাও ওই দোকান থেকে কিছু কিনে নিয়ে আসো, আজকে তো পার্কের মধ্যে যাব না, এখানে আমরা বাতাসে হাওয়া খাইবো আর পটিটু খাইবো, চিপস খাইবো, কিন্তু ও আনতেছে না, ও খালি বলতেছে আপু ল্যান্ড ভিডিও করি, আপু ল্যান্ড ভিডিও। তারপরে সে চলে গেছে কিনতে আমার জন্য কিছু। গাইস, তারপরে হচ্ছে আমার ক্যামেরাম্যানকে পাঠাইছিলাম কিছু সদাইপাতি কিনে আনার জন্য। তো তারপরে আমাকে এই কেক এনে দিছে, চিপস এনে দিছে, এখন আমি এগুলো খাবো, ওকে আর দেবো না। ও আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ছিল, আর কিছু মনে করবেন না, ক্যামেরাম্যানের সাথে একটু দুষ্টুমি করছি। আর আমার ক্যামেরাম্যানটা কিন্তু অনেক ভালো, আমাকে অনেক পরিমাণের ভালো করে ভিডিও করে দেয়। এর মতো ভিডিও আমাকে আর কেউ করে দিতে পারে না। আর আপনাদের কি মনে হচ্ছে আমাকে বোরকাটা পরে হিজাবি কুইন হয়ে গেছি? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ, বাই।